করোনা ভাইরাসের পর আবারও চীনে ভয়াবহ আরেক ভাইরাসের উত্থান হয়েছে। নতুন এই ভাইরাসকে কেউ কেউ করোনা 2 নাম দিলেও এই ভাইরাসের নাম HMPV ভাইরাস। এই ভাইরাসটি দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুতই ছড়িয়ে পড়ছে। নতুন এই ভাইরাসের কোনো চিকিৎসা কিংবা টিকা না থাকায় দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রাণঘাতী করোনা সংক্রমণের ঠিক 5 বছর পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটিতে এড়িয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কতটুকু ভয়ঙ্কর এই ভাইরাস তা নিয়েও ভাবনার কমতি নেই। সম্প্রতি চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে নতুন এই ভাইরাসের নাম HMPV, যা খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। এর ফলে হাসপাতালে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান HMPV ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে। তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে SARS-CoV-2 নামের একটি হ্যান্ডেল থেকে বলা হয়েছে চীন একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি, যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা A, HMPV, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায় ইতোমধ্যে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই HMPV ভাইরাসটা কি আর এর উপসর্গই বা কি? মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী 2001 সালে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসের খোঁজ মেলে। এটি নিউমোভিরিডে ভাইরাস পরিবারের অংশ। এই ভাইরাসের সংক্রমণের স্থায়িত্ব সাধারণত 3 থেকে 6 দিন হয়। HMPV সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। এই ভাইরাসের সাথে করোনা অনেকাংশে মিল রয়েছে। এই দুই ভাইরাস সংক্রমণেই শ্বাসযন্ত্রের সমস্যা হয়। জ্বর, সর্দি, কাশি, গলা ধরা, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গও দেখা যায়। চীনে এই ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালগুলোতেও রোগী ভর্তির হার ব্যাপক হারে বৃদ্ধিও পেয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভাইরাসে ফুসফুসের সংক্রমণ হয়। মূলত উপরের অংশে সংক্রমণ হলেও অনেক সময় ফুসফুসের নিচের অংশেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তখন নিউমোনিয়া, অ্যাজমা হতে পারে। এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই বা কোনো টিকাও নেই। সাধারণ ঠান্ডা লাগার ওষুধ ও যত্নের মাধ্যমেই রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়।